সম্মানিত ভাইরা, আজকে যাত্রাবাড়ি শায়েখ বেফাকুল মাদ্রাসাল আরাবিয়ার সম্মানিত সভাপতি মহিউস সুন্নাহও তাকে বলা হয়, মাহমুদুল হাসান যাত্রাবাড়ি, ইনি জমিয়তুল উলামা ইসলামের সভাপতি মহোদয় জনাব উবাইদুল্লাহ ফারুক সাহেবকে কঠিনভাবে সতর্ক করেছেন। এবং এই সতর্কটা মূলত এই জমিয়তুল উলামা ইসলামকে যারা দেখতে পারে না তাদের পক্ষে চলে যায়। এতে দেখলাম যে আমাদের জামাত ইসলাম থেকে শুরু করে আমাদের মামুন হক সাহেবের সহ বাংলাদেশের যত জমিয়তুল উলামা ইসলাম বিরোধী আছে সবাই তাদের ফেসবুক ওয়ালে খুব ভাইরাল করছেন। তার বক্তব্যটা এরকম, আমি স্ক্রিনও দিয়ে দেবো, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি বলেছেন, যেখানে রাস্তায় কাফেরদের কাপড় খোলা জায়েজ নাই, সেখানে তুমি একটা দলের প্রধান হয়ে জামাতের কাপড় খোলার ঘোষণা কিভাবে দাও? আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহু আলিয়া। আবারও পড়ছি, যেখানে রাস্তায় কাফেরদের কাপড় খোলা জায়েজ নেই, সেখানে তুমি একটা দলের প্রধান হয়ে জামাতের কাপড় খোলার ঘোষণা কিভাবে দাও? আল্লামা মাহমুদুল হাসান এই এক বক্তব্যেই জামাতের খুবই প্রিয় হয়ে গেল। আমি জামাত এবং জামাতের অঙ্গ সংগঠন যারা রয়েছেন, জামাতকে যারা সমর্থন করেন বা জামাতের সাথে যারা জোটবদ্ধ করছেন, জমিয়তুল উলামা ইসলামকে দালাল মুনাফিক বিভিন্ন উপাধি দিয়েছেন। আজকে যাত্রাবাড়ি শায়েকের এই বক্তব্য আপনারা যে আপনাদের ওয়ালে বারবার আপলোড দিচ্ছেন, আজকে জমিয়তুল উলামা ইসলামের সভাপতিকে তিনি সতর্ক করেছেন, এতে আপনারা খুশি হয়েছেন। কালকে যখন আপনাকে সতর্ক করবেন, আপনি কিন্তু তখন আওয়ামী লীগের দালাল বলতে পারবেন না। কারণ এই শায়েক সেই শায়েক যিনি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের মন্ত্রীরা পর্যন্ত তার কাছে দোয়া নিতে যাইতো। ফরিদউদ্দিন মাসুদ এবং শায়েকে যাত্রাবাড়ি, এই দুজন কিন্তু এক কোয়ালিটির লোক ছিলেন। তারা কিন্তু আওয়ামী লীগের খুব হিতাকাঙ্ক্ষী এবং খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ তাদের সাথে সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ লোক এই যাত্রাবাড়ি শায়েক। আজকে একটা আপনাদের পক্ষে কথা বলে দিয়েছেন, আপনাদের প্রিয় হয়ে গেল। কিন্তু আল্লাহর কাছে আমি এতটুকু আশা করি, আপনারা যে আল্লাহর হস্তে এতটুকু আশা করি যে আজকে উবাইদুল্লাহ ফারুককে সতর্ক করার কারণে আপনারা যেমন খুশি হয়ে সমানে তাকে প্রশংসা করছেন, হ্যাঁ আসলেই জ্ঞানী মানুষের কথা, আসলেই তিনি দায়ী, আসলেই তিনি আল্লাহওয়ালা ব্যক্তি, যখন আপনাকে সতর্ক করবে তখনও কিন্তু এই কথাটা যেন মনে থাকে, আপনারা যেন এমনটাই করে ভাইরাল করে দেন। তখন আবার বললেন না আওয়ামী লীগের দালাল কোনদিন ভালো হয়, আওয়ামী লীগের আত্মীয় স্বজন ভালো হয়, এই কথা কিন্তু বললেন না ভাই। তো যাই হোক, আসুন আজকে যে জামাতের কাপড় খুলে ফেলবো এই বক্তব্যের তীব্র সমালোচনা করলেন আল্লামা মাহমুদুল হাসান। কেন করছিলেন, কি প্রসঙ্গ টেনে? তিনি বেফাকুল মাদ্রাসাল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বলেন, একই মামলায় গ্রেপ্তার হওয়া 5 আসামির 4 জন খালাস পায়, আর 5 নম্বর আসামি হাফিজ বলে ফাঁসির রায় হয়, যে নাকি তোমার দলের জন্য জেলে গিয়েছে, তার ব্যাপারে একটা কথাও না বলে তুমি হুঙ্কার দাও জামাতের কাপড় খোলার। তিনি আরো বলেন, ওয়ালা তাহসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যেখানে কাফেরদের জামা কাপড় খুলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেখানে তুমি একটা দলের প্রধান হয়ে জামাতের কাপড় খোলার ঘোষণা কিভাবে দাও? তুমি ফাঁসির রায় হও, হাফেজের জন্য ডাক দাও, আমার সব ছাত্ররা তোমার ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামবে। মূলত মাহমুদুল হাসান সাহেব, ওই যে আপনারা জানেন জমিয়তুল উলামা ইসলামের একজন ছাত্র নেতা সাবেক হাফেজ নাঈম, তার ব্যাপারে উনি 5 নম্বর আসামি ছিলেন এবং 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন এবং 5 নম্বর আসামিকে মৃত্যু রায় দিয়েছে। আশ্চর্য বিষয়। আসলে এটা একটা কেমন বিষয় হয়ে গেল যে যেখানে 1 2 3 4 সবাই খালাস, 5 নম্বর আসামি ফাঁসির রায়। ওনারা খালাস কেন, বেকসুর খালাস কেন? কারণ তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং তাদের কেউ কেউ আবার মন্ত্রী, কেউ এমপি। এজন্যই তিনারা ক্ষমতার দাপটে ওনারা বেকসুর খালাস হয়ে গেছেন। আর এই হাফেজের টুপি আলা ওর তো আর কোনো নাই ভাই, ক্ষমতা নাই। কারণ বাংলাদেশের সবচাইতে বড় সংখ্যালঘু হলো এদেশের দাড়িওয়ালা টুপি আলারা ভাই। টুপিওয়ালার উপরে সব রাগ ঝাড়িয়ে দিয়েছে, দিয়ে ওরা প্রমাণ করে দিয়েছে, দেখো বাংলাদেশে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করলাম, তার উপরে দুর্বলের উপর আইনের শাসন আর সবলের উপর বেকসুর খালাস। ওরা একদম দুধে ধোয়া তুলসী পাতা, ওদের কোনো অপরাধ নাই, অপরাধ সব হলো দাড়িওয়ালা টুপিওয়ালার। এই জন্য ওই হাফেজ তো বেচারা হাফেজ মানুষ, ওকে মাইরে দিলে সমস্যা নাই, তাই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। কি আশ্চর্য, এমন একটা অন্যায়, এমন একটা অবিচার হলো
অথচ জমিয়তে উলামা ইসলামের এই সভাপতি উনি জামাতের কাপড় খুলতে যাচ্ছেন, অথচ তার নেতা, তার তার দলের একজন নেতা মৃত্যুদণ্ড দিয়েছে, এখন পর্যন্ত কোনো বিবৃতি দিইনি, কোনো আন্দোলনে ডাক দেয়নি। কি আশ্চর্য! এই জন্য তিনি এই কথা বলেছেন। কথা প্রসঙ্গে যাই হোক, এই কথাটা তুলেছেন, জামাতের কাপড় খুলে দিতে যাও, তোমার দলের নেতা সে, তার ব্যাপারে তোমার কোনো বক্তব্য নাই। এই জন্য তিনি তাকে এভাবে ধমকাইছেন আর কি, সতর্ক করেছেন যে তুমি কেমন নেতা হলা। আসলে আজকে ওবায়দুল্লাহ ফারুকের বিষয়টা ধরা পড়ছে। বাংলাদেশে যত ইসলামপন্থী যত নেতা আছে, মানে যারা মুখে বলে ইসলাম কায়েম করব, আমার ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আসলে ইখওয়া না, পকেট ওখা। ইখওয়া না, পকেট ওয়া। ওই পকেট ভারী হয়ে গেলে তখন তারা ইখওয়া ভুলে যায় প্রত্যেকটা নেতাই। আমরা কত দেখলাম, কত দেখেছি, সবাই শুধু আখের গুছানির দিকে আসে। কারণ আমাদের উলামায়ে কেরাম সম্পদের প্রতি, সম্পদের মোহে এমন ভাবে পড়ে গেছে, আপনি 1 লাখ টাকা দিবেন, সুদখোরকে আল্লাহর অলি বানা দেবে। ওই যে দেখছেন না, ওই যে আমাদের পাঠ বিশেষজ্ঞ হুজুর রফিকুল আফসারী, আল্লাহ ইউনূস সাহেবকে তুমি কিয়ামত পর্যন্ত, যতদিন তার হায়াত আছে সেই পর্যন্ত ক্ষমতা দিয়ে দাও। কি পেয়েছিলেন? ওই যে একটু নির্বিঘ্নে কথা বলতে পেরেছিলেন। আর হচ্ছে হুজুরদের ব্যাপারে তিনি একটু শীতলতা অবলম্বন করেছিলেন, তাই তিনি দোয়া করে দিয়েছেন। এটাই হুজুর। আমার দেশের এই একটা অবস্থা চলছে ভাই। তো এইটাকে কেন্দ্র করে মাহমুদুল হাসান সাহেব এই কথা বলেছেন, আর এই কথাটুকুই একদম ফটোকাট বানিয়ে ফেলেছে, ফটোকাট বানিয়ে প্রচার করতেছেন। হ্যাঁ, এর নাম আল্লামা মাহমুদুল হাসান। এখন বিশাল শায়েক, বিশাল আল্লামা, বিশাল আল্লাহওয়ালা, সব লকব দিয়ে দিচ্ছে। কিন্তু কালকে যখন জামাতের বিরুদ্ধে ইনি বক্তব্য দিবেন, কাল যখন মামুনুল হক সাহেবকে যখন পিচ্ছি বলবেন, ছোকরা বলবেন, তখন দেখবেন, তখন আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো, তখন হিরো হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো এটাই হলো আসলে বাস্তবতা আমাদের মধ্যে চলতেছে। তো এই বাস্তবতার নিরিখেই আমি কথাগুলো বলছি যে ভাই, মাহমুদুল হাসান সাহেবের কথাটা আপনারা ভাইরাল করলেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কিন্তু আমি এই সমস্ত ওলামায়ে কেরাম, বিশেষ করে জামাত শিবির সহ আমাদের মামুনুল হক সাহেবের অনুসারী যারা আছেন, আমরা যারা আছি, আমরা যেন কালকে যখন মাহমুদুল হাসান আপনাকে আমাকে সতর্ক করবেন, আপনাকে আমার বিরুদ্ধে যখন কথা বলবেন, তখন যেন আজকে তাকে যেমন প্রশংসায় ভাসাচ্ছেন, কালকে তাকে এই প্রশংসায় ভাসাবেন। তাহলেই বুঝবো সত্যিকারের আপনারা যে প্রকৃতভাবেই আপনারা ইসলামের হিতাকাঙ্ক্ষী। তা না হলে কিন্তু আমরা এটা ভাববো না ভাই। আপনারা আবার আমাকে জমিয়তের দালাল বলেন না, কিন্তু আমি ভাই কোনো দলের টলের না, এইসব বাদ দেন। কারণ আমি দেখেছি, আমি এই সমস্ত হুজুরদের কথা শুনি মনে করছেন আমি ময়দানে চলে যাব, কত পাগল আমি হুজুর না। আমি জানি আমি যদি আমার পরিবার থেকে শেষ হয়ে যায়, আমার পরিবারটা এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তানরা এতিম হবে, আর ওই হুজুররা মুছে তাও দিয়ে ওই নেতাদের পিছনে ঘটবে, ওরা মাল দিবে, বাস উনি আরামসে চলবে, আর 2-5টা করে বিয়ে করবে। ওর মধ্যে আমি নাই ভাই, আমি ওই মধ্যে নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি আপনাদের এই বক্তব্যগুলো আরো ভালো করে শোনাতে পারি ইনশাআল্লাহ।